নমস্কার। ছিল নাম কেরালা, হলো কেরালাম। আর হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মুখ্যমন্ত্রী ফোঁস করে বলে উঠলেন এটা কেন্দ্রের চক্রান্ত, তাদের বঙ্গবিরোধী এজেন্ডার একটা অন্যতম বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে তিনি সাধারণত যেটা বলে থাকেন সেটাই বললেন। এর থেকে বোঝা যায় যে এনডিএ, বিজেপি আর সিপিএমের মধ্যে আসলে একটা বোঝাপড়া আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার মতো সময় বা অবকাশ কোনোটাই আমার নেই, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু রাজনীতি অনেক সময় একটা কৌশলের প্রশ্নও হয়ে দাঁড়ায়, এবং সেখানে যে মমতার এই ক্ষোভ একটা অন্যরকম ব্যঞ্জনা পেলেও পেতে পারে, সে প্রশ্নে আমি একটু পরে আসছি। তার আগে এই কেরালের ব্যাপারটা কেন হলো, কিভাবে হলো, তা নিয়ে দু চার কথা বলি। দেখুন, অনেক বছর আগে 2010 সালে যখন অচ্যুতানন্দন কেরলের মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে তার সরকার কেরলের নাম বদল করার কথা সিরিয়াসলি বিবেচনা করছে। কিন্তু তারপরে বিষয়টা আর সেভাবে এগোয়নি। 2024 সালে বর্তমান মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন, তিনি একটা রেজলিউশন আনেন কেরল বিধানসভায়, এবং সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়। তারপর সেটা যায় কেন্দ্রীয় সরকারের কাছে। আজকে এতদিন পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরল সরকারের এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। এরপর আরও কতগুলো সাংবিধানিক প্রক্রিয়া আছে আর্টিকেল 3 অফ দ্য কনস্টিটিউশনে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু একবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে দেওয়ার পর এ নিয়ে আর কোনো তর্কের অবকাশ নেই যে রাজ্যটাকে আমরা এতদিন কেরালা বলে জানতাম, এবার থেকে তাকে কেরালাম বলে উচ্চারণ করতে হবে। এতে যে কোনো মালায়ালি ক্ষুব্ধ হয়েছেন এমন কোনো ইঙ্গিত আমি পাইনি। একমাত্র শশী থারুর তার একেবারে স্বভাবোচিত ভাষায় এক্স হ্যান্ডেলে একটু কটাক্ষ করেছেন, করে বলেছেন কেরালাম তো হলো ভালো কথা, কিন্তু আমার মতো অ্যাংলোফোন যারা, তারা ভাবছে যে তাহলে এবার কেরালাইট শব্দের কী হবে, কেরালান শব্দেরই বা কী হবে। এখন ব্যাপারটা যদি কেরালামান হয়ে যায় বা কেরালামাইট হয়ে যায়, তাহলে একটা মাইক্রোওয়েভের মতো আরেকটা একটা অদ্ভুত কিম্বুৎকিমাকার বিষয়ের মতো শোনাবে। এর বাইরে কিন্তু এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে একজন মালায়ালিকেও আমি প্রতিবাদ করতে দেখিনি, এবং দেখার কোনো প্রশ্নও নেই রাজনৈতিক স্তরে অন্তত, কেননা বিজয়নের এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছিল কেরল বিধানসভায়। তার চেয়েও বড় কথা, আমরা যে বিষয়টা জানতাম না আজ জানলাম, সেটা হচ্ছে মালায়ালি ভাষায় কেরালাকে বরাবরই কেরালাম বলেই উল্লেখ করা হয়েছে। এর একটা মানে আছে। এর মানে হলো ল্যান্ড অফ কোকোনাট, অর্থাৎ নারকোলের রাজ্য। কেরা মানে হচ্ছে কোকোনাট অর্থাৎ নারকোল, আর আলাম মানে হচ্ছে ল্যান্ড। দুটো উভয় মিলিয়ে হয় কেরালাম। এখন মালায়ালি ভাষায় এ রাজ্যের নাম কিন্তু কখনোই কেরল বলে লেখা হয় না, কেরালা বলেও লেখা হয় না, বরাবর কেরালাম বলেই লেখা হয়। অন্তত সেটা আমি জানলাম আজকে এই ঘটনা ঘটার পরে। এবং এই নামটা কবে থেকে ব্যবহৃত হচ্ছে, কিভাবে হচ্ছে, তা নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনাও শুরু হয়ে গেছে। কেউ বলছেন এটা চেরা ডাইনেস্টি থেকে এসেছে, পরে সেটাকে চেরা থেকে কেরা হয়ে আরও কত কিছু হয়েছে। আমি তার মধ্যে যাচ্ছি না, আপনাদের বোর করার কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু
নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, যে কোনো সরকার বলুন, যখনই কোনো সিদ্ধান্ত নেয় বা নিয়ে থাকে তখনই সেটা কিছুটা স্পর্শকাতর হয়ে যায় একটা স্বাভাবিকতা থেকেই। আর এমন যদি হয় যে একই দাবি জানিয়ে অন্য কোনো রাজ্য লাইন পেতে বসে আছে, তখন যে রাজ্যের দাবি স্বীকৃত হলো না সে চেঁচামেচি করার সুযোগ পেয়ে যায়। এবার প্রশ্ন হলো, কেরলের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম বদলের ব্যাপারটাকে কি আমরা একীভূত করতে পারি? অবশ্যই নয়। ওয়েস্ট বেঙ্গলের নাম কখনোই বাংলাতে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা আর কখনো কিছু লিখিনি। ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল বলে এসেছি, আজও বলি, এবং ভগবান চাইলে ভবিষ্যতেও বলবো। কেরালায় যেমন আমরা বাংলা ভাষায় যেমন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কিছু লিখি না, অতএব কেউ যদি আমার রাজ্যটাকে ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে ইংরেজিতেও পশ্চিমবঙ্গ এই নামটি ব্যবহার করে তাহলে সেটা বোধহয় যুক্তিযুক্ত হতো। বস্তুত বামফ্রন্ট জমানায় দুবার এই মর্মে চেষ্টা হয়েছিল। প্রথমবার 1999 সালে, জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা পশ্চিমবঙ্গ থেকে একটা প্রতিনিধি দল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এল.কে. আদবানির সঙ্গে দেখাও করেছিলেন, কিন্তু এল.কে. আদবানি পশ্চিমবঙ্গ নামটা নিয়ে কোনো আপত্তি না জানালেও বঙ্গ নাম নিয়ে তার প্রবল আপত্তি ছিল। তিনি বলেছিলেন যে যেহেতু আমাদের প্রতিবেশী দেশের নাম বাংলাদেশ, অতএব বাংলা নাম আমি কিছুতেই আমরা মানতে পারবো না। কেন্দ্রের অবস্থান এই বাংলা প্রসঙ্গে সেই থেকে একই আছে। এরপর 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার অল্প কিছুদিন আগে তারাও এই একইভাবে পশ্চিমবঙ্গ নামটাকেই ইংরেজি, বাংলা, হিন্দি সব কিছুতেই ওয়েস্ট বেঙ্গলের বদলে রাখার পক্ষপাতী ছিলেন। কিন্তু তারপর সরকারের পতন ঘটে, হয় না। এরপরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মহিলা। তিনি 2016 সালে তার খুশি মতো একটা বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে নেন যে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলের জায়গায় রাখতে হবে বাংলা এবং হিন্দিতে করতে হবে বাঙ্গাল, আর বাকি সব জায়গায় রাখতে হবে বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিছুদিন পরেই সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দিয়ে বলে এটা তো হতে পারে না, একটা রাজ্যের নাম ইংরেজিতে একরকম হবে, বাংলায় একরকম হবে, হিন্দিতে আরেক রকম হবে, এটা হতে পারে না। এরপরে নাছোড়বান্দা মমতা তারপরে আবার একটা সর্বদলীয় সম্মতি নিয়ে এই রাজ্যের নাম বাংলা করার জন্য কেন্দ্রের কাছে ফের সুপারিশ করেন। সম্ভবত সেটা 2020 সালে হয়েছিল, কিন্তু তার মনস্কামনা কেন্দ্র এখনো পর্যন্ত পূরণ করেনি। আদৌ করবে বা অচিরে করবে তেমন কোনো ইঙ্গিতও কারোর কাছে নেই। এখন দেখুন, ব্যক্তিগতভাবে আমি পশ্চিমবঙ্গের নাম বদলের ঘোরতর বিরোধী। আমার তার পিছনে কতগুলো নিজস্ব যুক্তি আছে। ইতিহাস থেকেও আমি অনেক কিছু টেনে এনে আমার যুক্তির সমর্থনে কথা বলতে পারি। ঠিক তেমনি এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করার পক্ষের যুক্তিটাও ইকুয়ালি শক্তিশালী। কেননা অনেকের বক্তব্য যে আমাদের আগে যখন ইস্ট পাকিস্তান ছিল তখন আমরা ওয়েস্ট পাকিস্তান হিসেবে
চিহ্নিত ছিলাম ওয়েস্ট বেঙ্গল হিসেবে। এখন যখন ইস্ট পাকিস্তান বলে আর কিছু নেই, ইস্ট বেঙ্গল বলেও আর কিছু নেই, তখন আমরা খামোকা নিজেদের ওয়েস্ট বেঙ্গল বলবো কেন? তার চাইতে আমরা পশ্চিমবঙ্গ, যেটা বাংলায় বলি, সেটাকেই না হয় আমরা বাংলা, ইংরেজি, হিন্দি সব ভাষাতেই একমাত্র নাম হিসেবে ব্যবহার করি। এখন এই তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বামেরা যা করবেন তিনি তার উল্টো পথে হাঁটবেনই, অতএব তিনি সেসব বাদলা দিয়ে বাংলা করলেন। একথা না জেনেই যে 1999 সালেই বাংলা করার প্রস্তাব স্বয়ং এল.কে. আদবানি খারিজ করে দিয়েছিলেন। এবং কেরলের নাম বদল এবং পশ্চিমবঙ্গের নাম বদল দুটো সম্পূর্ণ মৌলিকভাবে ডিফারেন্ট কোয়েশ্চেন, এবং কেন্দ্র যদি না করে থাকে তাতে ব্যক্তিগতভাবে আমি যে খুব অসন্তুষ্ট হয়েছি, বা আমার মতো এমন পশ্চিমবঙ্গে অসংখ্য বাঙালি আছেন যারা অসন্তুষ্ট হবেন বলে আমার মনে হয় না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্গুমেন্ট কোনো ইতিহাসের ভিত্তিতে তৈরি হওয়া কোনো আর্গুমেন্ট নয়। প্রায়োগিক, যেটা মালায়ালি ভাষায় কেরালাম হিসেবে আছে, সেই প্রায়োগিকের কোনো ভিত্তি নেই। অর্থাৎ আমরা কখনো আমাদের এই রাজ্যটাকে বাংলা বলি না। আমরা বাংলা যাকে বলি সেটা একটা মদকে বলি দিশি মদ। এর বাইরে আমরা কলোকিয়ালি হয়তো কখনো কখনো এই বাংলার কি খবর, বাংলা বাজারের কি খবর, এই ধরনের কথাবার্তা বলে থাকি, কিন্তু রাজ্যের নাম বাংলা এটা আমরা কখনো ব্যবহার করিনি, অতীতেও করিনি, ভবিষ্যতেও করব বলে মনে হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লজিক ওয়াজ নট গ্রাউন্ডেড আইদার ইন হিস্ট্রি or in phonetics or in the usage, nothing of that sort. মমতার যুক্তি ছিল যে এই যে ওয়েস্ট বেঙ্গলের নাম চলেই যাচ্ছে, এর ফলে যখন প্ল্যানিং কমিশনের বৈঠক হয় বা তারপরে যেসব এসছে, সেখানে পশ্চিমবঙ্গের নাম যেহেতু অ্যালফাবেটিক্যালি ABCD করে আসে, অতএব একদম শেষে আসে। অনেকটা সেই রবীন্দ্রনাথের ছড়ার মতো, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। এটাই হচ্ছে যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যে একবার যদি ওয়েস্ট বেঙ্গলের ডব্লুটাকে কেটে ফেটে ওটাকে বি করে দেওয়া যায়, তাহলে এরপরেই বি আসবে। এটা তো কোনো রাজ্যের নাম বদলের যুক্তি হতে পারে না। আর বাংলা নাম হবেই না, হতে পারে না, তার কারণ আমার প্রতিবেশী দেশটার নাম হয়ে গেছে বাংলাদেশ। তো সীমানার এপারে আমরা হব বাংলা আর ওপারে হবে বাংলাদেশ, এটা কখনো কেউ অনুমোদন করতে পারে বলে আমার মনেই হয় না। আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনসের কারণে আমার নাম আগে ডাকা হবে, সেই জন্যে রাজ্যটার নাম বদলে ফেলা হোক, এর মধ্যে একটু খুকুমনির আবদার ছাড়া আর কোনো কিছুই নেই। আচ্ছা, যদি ওয়েস্ট বেঙ্গলের ডব্লু নাম থাকার কারণে এত নিচে বারবার তাদের ডাক পড়ে, তাহলে হোয়াট অ্যাবাউট উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশের ডাক তো ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজ্য, এবং যে কোনো সর্বভারতীয় আলোচনায় পশ্চিমবঙ্গের চাইতে যে কোনো অনেকাংশে বেশি গুরুত্বপূর্ণ। সেই ইউপির নাম তো ওয়েস্ট বেঙ্গলের আগেই আসবে অ্যালফাবেটিক্যালি এগো। তো কোনো দিন তো উত্তরপ্রদেশের কোনো সরকারকে বা কোনো নেতা বা নেত্রীকে আমরা বলতে শুনিনি যে আমাদের নাম, রাজ্যের নাম ABCDEFGHIJKLMNOPQRST, তারপরে ইউ, সে আমাদের বসে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, আমাদের চোখ টেনে আসে, মাথা আর কাজ করে না,
ভনভন করতে থাকে। সেই জন্যে আমাদের নামটাকে ইউ থেকে আপনারা একটা এবি টাইপের নাম সামনে দিয়ে সেই প্রদেশ করে দিন। সুতরাং আহ্লাদের তো কোথাও একটা সীমা থাকবে। সেই আহ্লাদ মেটেনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে অখুশি হতে পারেন, কিন্তু তার অসন্তোষের শরিক পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা বেশি হবে বলে আমার মনে হয় না। কিন্তু রাজনীতি শেষ বিচারে ইজ অলসো এ ম্যাটার অফ পারসেপশন। এবং এখানেই হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা অদ্ভুত, কি বলবো, আইদার তারা পশ্চিমবঙ্গে ভোটের মুখে রাজনীতির ডিসকোর্স কী কী বিষয় নিয়ে হচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহাল নন, নয় ওয়াকিবহাল হলেও এটাকে গুরুত্ব দিতে চান না। কোনটা আমি বলতে পারবো না, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একটা বিজেপির গায়ে অ্যান্টি বেঙ্গল লেবেল সাটিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছে। সেই চেষ্টা কতটা যুক্তিসঙ্গত বা সেই চেষ্টা কতটা সফল হয়েছে বা হবে সেটা অপ্রাসঙ্গিক। পয়েন্ট হলো দ্যাট ইজ হার ন্যারেটিভ। আগের নির্বাচনেও তারা একই ন্যারেটিভ বাজারে এনেছিল, সফল হয়েছিল, এবং সেই কারণেই তাদের স্লোগান ছিল বাংলা তার মেয়েকেই চায়। এবং যেহেতু সত্যি বিজেপি দল পশ্চিমবঙ্গে ভোট বৈতরণী সাধারণত নিজেদের রাজ্যের হোমগ্রোন লিডারদের কাঁধে চেপে পার হওয়ার চেষ্টা করে না, সে ক্ষমতাও তাদের নেই বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন, এবং ফলে ভিন রাজ্যের নেতারা এসে ভিড় করেন, তারাই স্পিয়ারহেড করেন নির্বাচন। ফলে মমতার এই যে একটা বিজেপির অ্যান্টি বেঙ্গল ন্যারেটিভ, তার একটা কোথাও যেন অনুরণন শুনতে পাওয়া যায় যে হ্যাঁ সত্যিই তো দিদি তো খুব ভুল বলছেন না। তো প্রশ্নটা যদি রাজনৈতিক কৌশলের হয়, তাহলে ভোটের মুখে হঠাৎ করে কেরলের অনুরোধ শিরোধার্য কেন হবে আর বাংলারটা কেন কার্পেটের তলাতেই রেখে দেওয়া হবে? কেরলকে দেওয়া যেতে পারত, একই স্বীকৃতি দেওয়া যেতে পারত কেরলের অ্যাসেম্বলি ইলেকশন হয়ে যাওয়ার পরে। কেননা বিজেপিও তো, কেরল বিজেপিও তো রাজ্যের নাম কেরল থেকে কেরালাম হওয়ার প্রশ্নে বিরোধী নয়। হঠাৎ করে ভোটের মুখে পশ্চিমবঙ্গের এই কাজটা কেন করতে হলো? এটা আমি মনে করি বিজেপির কৌশলগতভাবে একটা সেলফ গোল, এবং এই ধরনের আত্মঘাতী গোল তারা অতীতে অনেক দিয়েছে, খেয়েছে, ভবিষ্যতেও খাবে বলে আমার নিজের মনে হয়। আর এটা কেন হয় জানেন? এটা অবশ্যই প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের প্রশ্ন। তিনি যা মনে করবেন তার মন্ত্রিসভায় তারাই জায়গা পাবে। কিন্তু 2014 সাল থেকে আজকে 2026, এই 12 বছরে পশ্চিমবঙ্গ থেকে 18 জন একবার এমপি বিজেপির টিকিটে জিতে দিল্লি গেছিলেন। তারপরেও সেটা কমে হয়তো 18 জায়গায় কত 9 না কী হয়েছে আমার ঠিক এখন মনে নেই। কিন্তু আজ পর্যন্ত একজন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি এমপি কেন্দ্রে ক্যাবিনেট মন্ত্রী হতে পারেননি। এবং এখানেই হচ্ছে কংগ্রেস জমানার সঙ্গে বিজেপি জমানার একটা মৌলিক তফাৎ। একসময় যখন কংগ্রেস 3-4টে আসনের বেশি পেত না সংসদে, তখনও কিন্তু কংগ্রেস নেতৃত্ব বাংলা থেকে অন্তত একজন অথবা দুজনকে
ক্যাবিনেট মর্যাদার মন্ত্রী করতে ভুলতো না। ইন্দিরার জমানায় প্রণববাবু, বরকত সাহেব, মমতার অটল বিহারীর জমানায় প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার মনমোহন সিংয়ের জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই ধরনের ত্রুটি বিচ্যুতি বা কৌশলগত স্খলন তখনই হয় যখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকে যোগদান করার মতো যোগ্যতা কোনো রাজ্যের মন্ত্রীদের না থাকে। আমি লিখে দিতে পারি, প্রণববাবু ক্যাবিনেটে আছেন অথবা মমতা ক্যাবিনেটে আছেন এবং বঙ্গ বিরোধী বা বাংলার সেন্টিমেন্ট বিরোধী কোনো সিদ্ধান্ত ক্যাবিনেট নিয়ে নিচ্ছে, এটা অকল্পনীয় ছিল। আমি জানি না কেন 18 জন এমপি দিয়েও যদি রাজ্য বিজেপি একটা ক্যাবিনেট মন্ত্রী আদায় করতে না পারে, তাহলে এই রিডলের সদুত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। ফলে আর কিছু নয়, ঠিক ভোটের মুখে মমতার বিজেপি বিরোধী যে ন্যারেটিভ, সেটা কিয়দাংশে হলেও পুষ্ট হবে এবং একেবারে সমানুপাতে তা বিজেপিকে কিছুটা হলেও বাড়তি সমস্যার মধ্যে ফেলতে পারে। ভালো থাকবেন, নমস্কার।